বন্ধু, একটু শুনবে? আমরা কত নাম জানি, রাম, কৃষ্ণ, বুদ্ধ, গুরু নানক, বিবেকানন্দ, গান্ধীজি। তাদের ত্যাগ, প্রেম, শিক্ষা আমাদের গর্ব দেয়। তারা আমাদের জাতির পথপ্রদর্শক। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি কখনো যীশু খ্রিস্টকে এই তালিকায় রাখি? অনেকে বলেন, ও তো বিদেশি ধর্মের লোক, ও আমাদের নয়। তাহলে প্রশ্ন জাগে, যার জীবন শুধু ধর্মের গণ্ডিতে নয়, বরং প্রেম ও আত্মত্যাগের প্রতিমা, তাকে কি সত্যি বিদেশি বলা চলে? চলো আজ এই বিষয়ে গভীরভাবে জানি। বাইবেল কি বলে, যিশুর শিক্ষা কি, এবং আমাদের দেশের মহাপুরুষরা যিশু সম্পর্কে কি বলেছিলেন। কারণ ঈশ্বর পৃথিবীর সঙ্গে এমন প্রেম করিলেন যে তিনি তাহার একমাত্র পুত্রকে দিলেন, যাহাতে যাহারা তাহাতে বিশ্বাস করে তাহারা বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন লাভ করে। যোহন 3:16। এখানে কিন্তু বলা হয়নি শুধু ইসরায়েল বা ইউরোপ, এখানে বলা হয়েছে পৃথিবীর সঙ্গে এমন প্রেম করিলেন। তাহলে ভারত কি পৃথিবীর বাইরে, না আমরা এই প্রেমের মধ্যেই আছি? তাহাতে আর গ্রিক বা ইহুদি, দাস বা স্বাধীন, স্ত্রী বা পুরুষ নাই, কারণ তোমরা সকলেই যীশু খ্রিস্টতে এক। গলাতীয় 3:28। এক আশ্চর্য বার্তা, সবাই এক, সবাই সমান। এটাই তো আমাদের সংস্কৃতির প্রাণ। যিশু যা শেখান তা ভারতের মাটির ভাষাতেই যেন বলা। অহংকার ত্যাগ করো, গরিবকে ভালোবাসো, শত্রুকে ক্ষমা করো, নিঃস্বার্থভাবে দান করো, নিজের কাটা পথেও সত্যি অটল থাকো। এই শিক্ষা কি কেবল বাইবেলের, না আমাদের ভারতীয় হৃদয়ের এক প্রতিচ্ছবি শোনা যায়? ধরো তোমার এমন এক রোগ হয়েছে যা কারো দ্বারা সারছে না। একজন বিশ্ববিখ্যাত ডাক্তার আছেন যিনি আমেরিকায় জন্মেছেন। তুমি কি বলবে, আমি ভারতীয়, আমি ওর চিকিৎসা নেব না? না, তুমি বলবে, আমি সুস্থ হতে চাই। ঠিক তেমনি যিশু আত্মার ডাক্তার। তার প্রেম, ক্ষমা, মুক্তি, এর প্রয়োজন আমাদের সবার। আজও ভারতবর্ষের বহু মানুষ শূন্যতায় ডুবে থাকা জীবন থেকে, অপরাধ, পাপ, হতাশা থেকে, মাদক, আত্মহত্যা প্রবণতা থেকে মুক্তি পাচ্ছেন যিশুর মাধ্যমে। তারা ধর্ম বদলাননি হয়তো, কিন্তু হৃদয়ে পাল্টে গেছে। তারা বলছে, আমরা যিশুকে পেয়েছি। ভারতীয় মহাপুরুষরা যিশু সম্পর্কে যা বলেছেন। প্রথম, স্বামী বিবেকানন্দ, যদি আমি যিশুর সময় থাকতাম তাহলে আমি তার পায়ের ধুলা মুছতাম, শুধু চোখের জলে নয়, হৃদয়ে রক্ত দিয়ে। তিনি বলেছিলেন যিশুর আত্মত্যাগ ও প্রেম তাকে গভীরভাবে ছুঁয়েছিল। তিনি যিশুকে একজন চিরন্তন আদর্শ বলে মানতেন। দ্বিতীয়, মহাত্মা গান্ধী, যিশু অনন্য আদর্শ, কিন্তু খ্রিস্টানরা তার মতো নয়। গান্ধীজি বলেছিলেন, আমি যিশুর উপদেশে অনুপ্রাণিত, বিশেষ করে অহিংসা, ক্ষমা ও ভালোবাসা। এই তিনটি বিষয় আমি যিশুর কাছ থেকেই শিখেছি। তৃতীয়, রবীন্দ্রনাথ ঠাকুর, যিশু এমন প্রেম ও আত্মত্যাগের প্রতীক যা সকল সীমার ঊর্ধ্বে। রবীন্দ্রনাথ যিশুকে মানবতার প্রেমময় ও নিঃস্বার্থ রূপ হিসাবে দেখতেন। চতুর্থ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিশু বিদেশি নন,
তার শিক্ষা আমাদের ভারতীয় দর্শনের সাথেই মিলে যায়। তিনি বলেছিলেন, তিনি যেভাবে ত্যাগ, নম্রতা ও প্রেমের শিক্ষা দিয়েছেন তা ভারতীয় আদর্শের প্রতিফলন। পঞ্চম, সত্য সাই বাবা। যিশু প্রেমের বার্তাবাহক। তিনি কোনো ধর্মের নয়, তিনি মানবতার। তার মতে যিশু সকলের, কারণ প্রেমের তো কোনো জাত ধর্ম থাকে না। ষষ্ঠ, দীনদয়াল উপাধ্যায়। যিশু ধর্ম ও ত্যাগের রূপ, এটাই ভারতও শেখায়। তিনি বলেন, যিশুর জীবন ভারতের চিরন্তন ধর্মদর্শনের সাথেই মেলে। সপ্তম, শ্রীরামকৃষ্ণ পরমহংস। শ্রীরামকৃষ্ণ গভীরভাবে যীশুখ্রিস্টের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি বলেছিলেন, আমি যখন যিশুর ধ্যান করি তখন দেখি তিনি প্রেমের প্রতিমা। তার হৃদয় করুণা ও দয়ার একাগ্র কেন্দ্র। রামকৃষ্ণ পরমহংস স্বপ্নে যিশুকে দেখেছিলেন। যিশু তার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন। তার ভাষায়, যিশু ঈশ্বরের পুত্র। তিনি সত্য, প্রেম, করুণা ও আত্মত্যাগের মূর্ত প্রতীক। যিশু কেবল একজন মহাপুরুষ নন, তিনি পথ, সত্য ও জীবন। আমি পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। যোহন 14:6। যিশু বলেছিলেন, আমি এসেছি যাহাতে তারা জীবন পায় এবং পরিপূর্ণভাবে পায়। যোহন 10:10। তিনি কেবল আদর্শ নন, তিনি মুক্তি, তিনি প্রেম, তিনি চিরন্তন সত্য। বন্ধু, তুমি কি বলো? যিশুকে কেবল বিদেশি ধর্মের প্রতীক হিসাবে রেখে দিই, নাকি তাকে জানি, যিনি সব ধর্মের ঊর্ধ্বে প্রেম ও মুক্তির পথ দেখান? আমার উত্তর, তাকে বাদ দিলে আমাদের দেশের মহাপুরুষদের তালিকা অসম্পূর্ণ। তুমি যিশুকে কিভাবে দেখো? বিদেশি ধর্মগুরু, না চিরন্তন সত্য ও প্রেমের প্রতিমা? তোমার মতামত কমেন্টে জানাও, আমরা একসাথে আলোচনা করতে চাই। যদি ভিডিওটি ভালো লাগে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় যিশু। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।